ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। শ্লোক নং 15। প্রিয় সনাতনী বন্ধুরা, আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোকের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি। প্রথম লাইনটা হলো পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়। আমরা প্রথমে দেখতে পাচ্ছি পাঞ্চজন্যম। এখানে প্রথমে যুক্তবর্ণটা হচ্ছে ইয় চ। ইয়র উচ্চারণটা অর্ধেক উচ্চারিত হবে পাঞ্চ। এবার সে জন্যম। এখানে নয়ের পর জফলা রয়েছে, এই জফলার উচ্চারণটা হবে ই অ। পাঞ্চজন্য আর শেষে অনুস্বর থাকলে অর্ধেক ময়ের মতো উচ্চারিত হয়ে থাকে পাঞ্চজন্যম। এরপর আছে ঋষিকেশ। ঋষিকেশ বাংলা উচ্চারণের মতোই আমরা প্রথম চরণটা পেয়ে গেলাম পাঞ্চজন্যম ঋষিকেশ। এরপর আছে দেবদত্তম, বাংলা উচ্চারণের মতোই তবে অনুস্বরের জন্য অর্ধেক ম হবে দেবদত্তম। এরপর আছে ধনঞ্জয়। আমরা একটা যুক্তবর্ণ দেখতে পাচ্ছি ইয় জ। প্রথমে ইয় থাকার কারণে অর্ধেক নয়ের মতো উচ্চারণ হবে ধনঞ্জয়, এবং বাক্যের শেষে বিসর্গ থাকলে পুরো হয়ের মতো একটা সাউন্ড আসে, তাই হবে জয়হা ধনঞ্জয়হা। আমরা দ্বিতীয় চরণটাও পেয়ে গেলাম দেবদত্তম ধনঞ্জয়হা। আমরা পরের লাইনটা দেখতে পাচ্ছি পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদরাহা। আমরা প্রথমে দেখতে পাচ্ছি পৌণ্ড্রম, এখানে বাংলা উচ্চারণের মতোই হবে এবং শেষে অনুস্বর থাকার কারণে অর্ধেক ম হবে পৌণ্ড্রম। এরপর আছে দধ মৌ, এখানে ধয়ের উচ্চারণটা অর্ধেক হবে দধ মৌ। এরপর আছে মহাশঙ্খম, বাংলা উচ্চারণের মতোই শেষে অনুস্বরের কারণে অর্ধেক ম হবে। প্রথম চরণের উচ্চারণটা হবে পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম। এরপর আছে ভীমকর্মা, বাংলা উচ্চারণের মতোই। এরপর রয়েছে বৃকোদরাহা, এবং বাক্যের শেষে বিসর্গ থাকার কারণে পুরো হয়ের মতো একটা সাউন্ড আসবে বৃকোদরাহা। এবং দ্বিতীয় চরণটা হচ্ছে ভীমকর্মা বৃকোদরাহা। এই শ্লোকটা মূলত সঞ্জয় উবাচ পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদরাহা। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদরাহা। আমরা শব্দের অর্থটুকু জেনে নেব। আমরা প্রথমেই প্রথম লাইনের শব্দের অর্থটুকু দেখতে পাচ্ছি। পাঞ্চজন্যম শব্দের অর্থ পাঞ্চজন্য, ঋষিকেশ শব্দের অর্থ অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ, দেবদত্তম শব্দের অর্থ দেবদত্ত নামক শঙ্খ, এবং ধনঞ্জয় শব্দের অর্থ ধনঞ্জয় বা অর্জুন। দ্বিতীয় লাইনে শব্দের অর্থটুকু হলো পৌণ্ড্রম শব্দের অর্থ পৌণ্ড্র নামক, দদ্মৌ শব্দের অর্থ বাজালেন, মহাশঙ্খম শব্দের অর্থ মহাশঙ্খ, ভীমকর্মা বলতে অত্যন্ত বলশালী ও ভীতিজনক কর্মক্ষমতার জন্য ভীমকে ভীমকর্মা বলা হতো। এর পাশে বৃকোদরাহা শব্দের অর্থ বলতে এখানে ভীমকেই বোঝানো হচ্ছে, কেননা বেশি আহার করতেন বলে তাকে বৃকোদর বলা হতো। আমরা এখন অর্থটুকু জেনে নেব। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য, অর্জুন দেবদত্ত এবং ভীমকর্মা ভীমসেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ, জয় গীতা। প্রিয় সনাতনী বন্ধুরা, আমরা নিত্য প্রয়োজনীয় মন্ত্র এবং শ্রীমদ্ ভগবদ গীতার শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে কাজ করে থাকি। আপনারা যারা শ্রীমদ্ ভগবদ্গীতার শুদ্ধ সংস্কৃত উচ্চারণ জানতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং
শেয়ার করবেন। যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা প্রতিদিন একটা করে হলেও শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক পাঠ করুন। আপনাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ধর্মচর্চা করুন, যাতে তারা ছোটবেলা থেকেই ভগবানের নাম গুণাগুণ করতে শেখে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের নাম গুণাগুণ কীর্তন করুন। হরে কৃষ্ণ। জয় গীতা।